ফিতনার সময় আমি আর আপনি কিভাবে টিকে থাকব? আপনি কি জানেন ফিতনা কী জিনিস? ফিতনা কিন্তু মানে বড় নেগেটিভ কোনো কিছু না, এটা পজিটিভ একটা জিনিস। ফিতনা নিয়ে যেমন আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনা তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ। অথচ এই ফিতনা ছাড়া আমাদের আর কোনো সম্পদই নেই। আমরা এটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি, সম্পদ আর সন্তান, এই দুইটাই হচ্ছে আমাদের সবচেয়ে চাহিদার বিষয়। আর আল্লাহ বলেছেন এটা ফিতনা, তার মানে আমরা ফিতনার অর্থ বুঝি নাই। এই দুইটা জিনিস তখন একজন ব্যক্তির জন্য ফিতনা হবে, যেই ব্যক্তি সম্পদ পাওয়ার পর এখন নামাজ পড়তে পারে না, তাহলে আল্লাহ বলেছেন এই সম্পদ তোমার জন্য ফিতনা। যেই সন্তান পাওয়ার জন্য সে শিরিক করে, তাহলে এই সন্তান হচ্ছে তার জন্য ফিতনা। কিন্তু এই সন্তান কিন্তু তার জন্য ফিতনা ছিল না, কিন্তু ও ফিতনার কারণ বানিয়েছে সন্তানকে। যখন সন্তান হচ্ছেই না, চিকিৎসা করে শেষ, এখনও শিরক পর্যন্ত করতে বাধ্য হয়ে গেছে, তাহলে এই সন্তানের কারণেও ফিতনায় পড়ে গেছে। আবার অনেক সময় সন্তান পাওয়ার আগে সে শিরিক করে নাই, কিন্তু সন্তান পাওয়ার পরে সে শিরকে লিপ্ত হয়েছে। কীভাবে জানেন? সন্তান যখন মারাত্মক অসুস্থ হয়ে যায়, কোনো ট্রিটমেন্ট তখন কাজে লাগে না, তখন ওকে যখন বলা হবে যে কালি লাগাই দাও, তাবিজ লাগাই দাও, অমুক বাবার মাজারে গিয়ে নিয়ে যাও, তখন বাপ মা কিন্তু তাই করে। তাহলে এইভাবে মুশরিক হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের ফিতনা। সন্তানের কারণে বাপ মা চুরি বাটপারি করে তাদের রিজিক তাদের ভরণ পোষণের জন্য, তাদেরকে ইস্টাবলিশ করতে হবে যেন বাবা হারাম খায়, তাহলে এগুলো সব হচ্ছে ফিতনা। তার মানে ফিতনাটা হলো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে, এটা কারো সাথে যে কোনো অ্যাঙ্গেল থেকে হইতে পারে। আপনি মূল হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং এই 5 ওয়াক্ত নামাজ আমি আর আপনি যে পড়তেছি না, এটার যে কারণে, ওই কারণটাই হলো আপনার আমার জন্য ফিতনা। সেটা বিজনেস হতে পারে, সেটা মোবাইল হতে পারে, রাত জাগা হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, আমাদের সমাজ ব্যবস্থা হতে পারে, যে কোনো যে কারণটার কারণে আপনি ফজরের সালাত উপস্থিত হতে পারতেছেন না, ওইটাই হলো আপনার জন্য ফিতনা। যে কারণে একজন ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে না, সালাতে উপস্থিত হয় না, আল্লাহর গোলামি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওই কারণটাই হলো তার জন্য ফিতনা। সেটা একটা মহিলা হইতে পারে, সমাজ ব্যবস্থা হইতে পারে, তার শিক্ষা, এই যে ভার্সিটিতে যে শিক্ষা আমরা নিচ্ছি, স্কুল কলেজের যে লাইফ, এই শিক্ষা ব্যবস্থা হইতে পারে, তার বন্ধু হইতে পারে, তাহলে এগুলো হচ্ছে ফিতনা। এই পরিস্থিতিতে আপনি কিভাবে টিকে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশের উপরে যে ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরো। কারণ আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়ে জানিয়ে দিয়েছেন এখানে ইচ্ছাটা লাগবে। ইচ্ছাটা যে কত বড় গুরুত্বপূর্ণ আপনি জানেন? যে কোরআন নিয়ে আমরা কথা বলতে বসছি, এই কোরআন আমাদের টেবিলে আছে, ঘরে আছে, আপনার পকেটে আছে। আল্লাহ বলেছেন এই কোরআন কিন্তু সবাইকে উপকৃত করবে না। কাকে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এটা তো মূলত তার জন্য যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায়, তার যে সোজা চলতে চায়। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, আল্লাহ বলে নাই যে এটা কোরআন এখন সবাইকে সঠিক পথে চালাইব। কোরআনের কাজ হচ্ছে শুধু গাইডলাইন করে দেওয়া যে তুমি এই পথে হাঁটো, এই পথে হাঁটবা না, এটা বলে দিবে। এখন এটা মানবে কে? আল্লাহ বলছে লিমান শাহ, যে চায়। তাহলে যে চাইবে সে সঠিক পথে থাকতে চাইবে, তাহলে সে সঠিক পথে থাকতে পারবে। যে চাইবে আমি মুসলিম থাকব, যে কোনো পরিস্থিতি হোক, তাহলে সে মুসলিম থাকবে। তা আল্লাহ বলেছেন এই কোরআন শুধু উপকৃত করবে তাকে যেই ব্যক্তি নিজের ইচ্ছায় ভালো হইতে চাইবে। আজকে আমাদের সমাজের যারাই ভালো, আপনারা আমাদের বক্তব্যের কারণে না, আপনি জেনে নেন, কোনো হুজুরের কারণেও না, আপনারা যারা সৎ, সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহ এবং আপনার ব্যক্তিত্ব সৎ হওয়ার কারণে। নাইলে বর্তমান পরিস্থিতি, আমরা কেউ রাসূল না। আগের যুগের মানুষ রাসূলকে ফলো করতো, রাসূলের কথা মানতো, নাহলে ইগনোর করতো, হয় মুসলিম হইতো না কাফের হইতো। কিন্তু আমাদের সমাজের অনুসারী যারা, বা আমরা যারা শ্রোতা, আমাদের বড়দের কথা যারা শুনি, আপনি জেনে নেন এটা আপনার উদারতা, এটা আপনার কোমলতা, এটা আপনার ভদ্রতা, যে আমরা রাসূল না হওয়া সত্ত্বেও আমরা শুধুমাত্র আহ্বান জানাচ্ছি, আপনারা কান পেতে শুনতেছেন, বসছেন। এই যে গুরুত্বটা দিলেন, এটা আপনার অন্তরের ভালো লক্ষণ, ভালো হওয়ার কারণে। না হলে আপনি যদি আমাকে না মানেন, কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু বলতে পারবো না। আমরা আপনাকে জোর করে এখানে আনতে পারবো না। যারা আসছেন স্বেচ্ছায় আসছেন, এটা আপনার ভদ্রতা। এই জন্য আমি বলবো, বর্তমান যুগে, এই ফিতনার যুগে যারা দাঁড়িয়ে রেখেছেন, নিঃসন্দেহে আপনি অনেক সৎ লোক। বর্তমান যুগে জেনা করা একদম ইজি। সৌদি আরবে অনেক কঠিন, রাসূল ইসলামের যুগে অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে অনেক সহজ। কেন সহজ? কারণ আপনি এখন জেনা করলে আপনার বিচার করার মতন পৃথিবীতে কেউ নাই, কেউ করতে পারবে না আপনার বিচার। আপনার বাপ মা আপনার বিচার করবে না, আপনার রাষ্ট্র ব্যবস্থাতে বিচার নাই,
আপনার সমাজ ব্যবস্থা যেগুলো টুমকা যে ঘটনা ঘটে ধরে পিটাইতেছে বা কিছু, এগুলোর পেছনে স্বার্থ আছে, কোনো না কোনো স্বার্থের কারণে ওকে পিটাইছে। হয়তো অন্য কারো বউ সেই জন্য পিটাইছে ওকে, অথবা অন্যের গার্লফ্রেন্ড এই জন্য ওকে পিটাইছে, বা ওর সাথে টাকা পয়সার কোনো লেনদেন আছে বা দিয়ে নেই, কিন্তু স্বেচ্ছায় যারা জানা করতেছে তাদের কোনো বিচার নাই। এই পরিস্থিতিতে যারা যে সমস্ত যুবকরা জেনা থেকে বেঁচে আছে, নিঃসন্দেহে অনেক সৎ অনেক বড় একটা চ্যালেঞ্জের সাথে বেঁচে আছে। যারা বর্তমান যুগীয় নেশা থেকে মুক্ত, তারা অনেক বড় একটা চ্যালেঞ্জের সাথে বেঁচে আছে, যে এই ফিতনার ডিবির পুরো বসাও তাও ফিতনা ওকে স্পর্শ করতে পারতেছে না। এটা অনেক বড় একটা ক্রেডিটের ব্যাপার। এজন্য আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাকে স্থায়ী থাকার প্রত্যাশা রাখতে হবে, যে আল্লাহ যেহেতু আমি জানা করি নাই, আমি কিয়ামত পর্যন্ত আর জানা করব না, আল্লাহ তুমি আমাকে সেভ করো। আমি নেশা করি নাই, আমি আর কোনো দিন নেশা করব না, আমাকে কোনো অবস্থাতে নেশাতে কেউ নিয়ে যেতে পারবে না। আর যারা হারাম খাচ্ছে না, তারা যদি এটা প্রত্যয়ের সাথে বলে আল্লাহ আমাকে যেহেতু তুমি হারাম থেকে বাঁচিয়ে রেখেছ, মরার আগ পর্যন্ত আমি হারাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাকে সঠিক পথ দেখাবে। এই জন্য আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন লিমান শাহ আমিনকুম আইয়াস্তাকিম। এটা আপনি যে কোনো যুগের মানুষের উপরে ফিট করে দেন না কেন, কোনো পরিস্থিতি আপনাকে আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ হয়ে যেতে পারে, কিন্তু আপনি হবেন না কেন? কারণ আপনার একটা ইচ্ছা শক্তি আছে। এই জন্য মনে করবেন না যে আমাদের যুগটাই সবচেয়ে বেশি বড় ফিতনা, বা অন্য কোনো যুগে মনে এই ফিতনাটা ছিল না। বরং এই ফিতনা প্রত্যেক ব্যক্তির জীবনে প্রত্যেক যুগেই কম বেশি সবার মাঝেই ছিল। বরং ইতিহাস ঘাটলে আমাদের সালাফ যারা যারা ইমানের উপরে টিকে আছে, আমরা মনে করি আমাদের চাইতে বড় ফিতনা তাদের জীবনের উপর দিয়ে গেছে। এই যে ধরেন বক্তব্যর ফিল্ডে বা যারা কবর মাজার পূজারী যাদেরকে আমরা বলি, যারা বেদাতেই বলি, তারা বেদাত কেন করে? এর মধ্যে কি তাদের স্বার্থ নাই? তাদের অনেক বড় দুনিয়াবী স্বার্থ আছে, নাহলে বেদাতগুলো টিকে থাকতো না। কিন্তু আমাদের শেখ যারা আছে, তারা সেই ফ্যাসিলিটি পাচ্ছে না, তারপরও এত গালি খায়, তারপরও কেন তারা এই বেদাতের পক্ষে যায় না? এটা তাদের জন্য ফিতনা না? আমরা তো আর কি এমন চ্যালেঞ্জের শিকার হই, কিন্তু আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শেখ মতিউর মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বা যারা আকিদা নিয়ে কথা বলে, বা ওই অন্য ভিন্ন মতবাদের লোকদের যাদের বিষের কাটা পারলে মেরে দেবে, সেই জায়গায় পর্যন্ত তারা এখনও তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তাহলে এটা হচ্ছে আমাদের স্পৃহা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তারা যেহেতু বাতিলের কাছে নত হয়ে যায় নাই, তাহলে আমরা কেন পারবো না? আমাদের নাহলে এটা থাপ্পড়ি দিবে, আমাকে নাহলে ঘর থেকে বের করে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। সবটাই লাগবে আপনার উদ্যম। এই প্রত্যাশার সাথে আপনি হকের উপরে টিকে থাকতে পারবেন। এই ইচ্ছা না থাকলে কোনো উপদেশ কোনো কাজে আসবে না।